স্বাগত ২১শে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন সমাপ্তি হয়েছে এবং আজকে দিনের মাঝখানটাতে কিছুটা নেগেটিভ থাকলেও দিনের শেষটা কিন্তু পজিটিভ ট্রেন্ডের মধ্য দিয়েই শেষ হয়েছে। ৮ পয়েন্টের মতো পজিটিভ থেকে ডিএসসির লেনদেনের আজকে সমাপ্তি হয়েছে এবং সেক্টর ওয়াইজ লেনদেনের মধ্যে আমরা যেমনটা দেখতে পেয়েছি সবচেয়ে বেশি টার্নওভার ছাড়িয়েছে ইন্স্যুরেন্স সেক্টরে। এই সেক্টরটিতে আজকে টানা বেশ কয়েকদিনের কার্যদিবসে আমরা দেখতে পেয়েছি যে ইন্স্যুরেন্স সেক্টরের বেশ ভালো একটা গতি ছিল এবং আজকেও সেই ধারাবাহিকতা ছিল। সেই একই ধারাবাহিকতায় আজকে আমরা দেখেছি যে ১০০ কোটি টাকার মতো লেনদেন হয়েছে এই সেক্টরটিতে, যেখানে লাইফ ইন্স্যুরেন্স সেক্টরেও আমরা দেখেছি যে ৫২ কোটি টাকা লেনদেন হয়েছে এবং ১১.১২% লেনদেন হয়েছে মোট লেনদেনের। জেনারেল ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স এবং এই দুটি সেক্টর পাশাপাশি রয়েছে, অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় অবস্থানে, যেখানে ফার্মাসিউটিক্যাল সেক্টর রয়েছে তৃতীয় অবস্থানে এবং ১১% লেনদেন হয়েছে মোট লেনদেনের, যা টাকার অঙ্কে ৫১ কোটি টাকার মতো। তো আমরা যদি একটু সূচকগুলো একটু দেখে নেই, যেমনটা বলছিলাম যে আজকে সূচকের উত্থানেই কিন্তু লেনদেনের সমাপ্তি হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। আপনারা দেখছিলেন যে ৮ পয়েন্টের মতো বেড়েছে ডিএসসির প্রধান সূচক এবং ৫,০৮০ পয়েন্টে এই সূচকের অবস্থান রয়েছে। লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে যদিও দর হারিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের, ১৭৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দর হারিয়েছে, সেখানে দর বাড়ার সংখ্যা দেখতে পাচ্ছেন ১৩০টি এবং অপরিবর্তিত প্রতিষ্ঠানের সংখ্যা রয়েছে ৮৪টি। তো টার্নওভার যদি একটু বলি যে প্রায় ৫০০ কোটি টাকার আশপাশে এরকম লেনদেন হয়েছে সারাদিন জুড়ে। আজকে গত কার্যদিবসের তুলনায় কিছুটা কম লেনদেনের মধ্য দিয়ে আজকে লেনদেনের সমাপ্তি হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। আপনারা দেখছেন যে ৪৯২ কোটি টাকা লেনদেনের মধ্য দিয়ে আজকে লেনদেনের সমাপ্তি হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। তো দর্শক, পুঁজিবাজার নিয়ে এখন বিস্তারিত জানতে আমরা কথা বলবো ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডিবিএর প্রেসিডেন্ট সাইফুল ইসলামের সঙ্গে। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমরা গত সপ্তাহ দিয়ে একটু বলবো যে গত সপ্তাহ কিন্তু ডিএসসির সূচক বেড়েছে প্রায় ১৫০ পয়েন্টের মতো বেড়েছে। তো এই ধারাবাহিকতা আসলে যদি গত কার্যদিবসে কিছুটা কমেছিল, কিন্তু আজকেও কিন্তু বাজারে একটা ভালো একটা পজিটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে কিন্তু লেনদেনের সমাপ্তি হয়েছে এবং টার্নওভারও কিছুটা আগের তুলনায় বেড়েছে। তো বাজারের সার্বিক কি অবস্থা দেখছেন? জি, ধন্যবাদ। আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম যে প্রি ইলেকশন পিরিয়ডে বাজার সাধারণত আমরা দেখে আসছি যে একটু আপ ট্রেন্ডে থাকে, ইন্ডেক্সের কথা বলছি, এবং ভলিউমও ধরেন যেটা নর্মাল ভলিউম সেটার থেকে একটু সামনের দিকে যায়। কিন্তু আমাদের আনফরচুনেট ইভেন্ট হচ্ছে যে আমাদের ভলিউম এত কম ছিল যে সেখানে ধরেন ৩৫০ কোটির থেকে আমরা ৬০০ টাচ করেছি, আবার এখন ৫০০ ৫৫০-র মধ্যে ঘোরাফেরা করছে। সো ইটস এ ভেরি পজিটিভ সাইন, বাট ফ্যাক্ট মিনস যে এটা অ্যাকচুয়ালি আমাদের যে মার্কেটের যে লো ইকুইলিব্রিয়াম পয়েন্ট সেটার থেকে অনেক কম। আমরা আশা করছি যে যত ইলেকশনের দিকে আমরা আগাবো ততই বাজারের পরিস্থিতিটা ইন টার্মস অফ ভ্যালু, ভলিউম এন্ড ইন্ডেক্স বেড়ে আসবে। জি, আরেকটা বিষয় এখানে জানতে চাচ্ছিলাম, আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে গত ২০ জানুয়ারি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাথে স্টক এক্সচেঞ্জ, ডিবি এবং মার্চেন্ট ব্যাংকগুলোর সাথে একটা সাক্ষাৎ হয়েছে। আমাদের আসলে জানার আগ্রহ যে সেখানে আসলে আপনাদের আলোচনার বিষয়বস্তু কি ছিল? জি, থ্যাংক ইউ। আমাদের অ্যাকচুয়ালি আমরা সব মার্কেট স্টেক হোল্ডার যারা আছে সবাই গিয়েছি, ডিএসসি, সিএসসি, মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশন, আমাদের অ্যারেঞ্জমেন্টটা করেছিলাম আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকার্স অ্যাসোসিয়েশন এবং অলসো দ্য অ্যাসেট ম্যানেজার অ্যাসোসিয়েশন যেটাতে সবাই গিয়েছি। আমরা পর্যায়ক্রমে এবং গত ১ বছর ধরে আপনি হয়তো নোটিস করেছেন ধারাবাহিকভাবে আমরা সব পলিটিক্যাল পার্টির সাথে দেখা করছি। বিশেষ করে ধরেন বিএনপি, তো অবশ্যই জামাত ইসলামী, এনসিপি, এখন একটা জোট হয়েছে জামাত এনসিপি, ওনাদের সাথে আমরা আলাদাভাবে দেখা করেছি এবং ওই দিন যে ২০ তারিখের মিটিং এর রেফারেন্স যেটা দিলাম সেখানে আমরা যেটা বলেছি সেটা অন্য পলিটিক্যাল পার্টিদেরকেও একই কথা বলছি। সেটা হচ্ছে যে আমাদের যে ক্যাপিটাল মার্কেটের যে অবস্থায় আমরা এসে পৌঁছেছি সেখানে যদি একটা পলিটিক্যাল গভর্নমেন্টের ওনারশিপ না থাকে তাহলে এই বাজারকে ঘুরে দাঁড়ানো অলমোস্ট ইম্পসিবল। আমরা এখন যেটা চাচ্ছি যে ১২ তারিখের ইলেকশনের পরে যেই দল বা জোটই ক্ষমতায় আসুক, ওনারা যাতে স্পেশাল একটা স্টক মার্কেটের ব্যাপারে, ক্যাপিটাল মার্কেট এজ এ হোল ব্যাপারে যাতে একটা আপনার এক্সট্রাঅর্ডিনারি এফার্ট নেয়। কারণ এটা যেটা হয়ে আসছে, যেভাবে হয়ে আসছে গত বহু বছর ধরে, এভাবে যদি থাকে এটাকে টার্ন অ্যারাউন্ড করাটা ইজ নেক্সট টু ইম্পসিবল। আপনি যদি দেখেন যে আমাদের এই টোটাল ফাইন্যান্সিয়াল সিস্টেমটার মধ্যে যেটা হয়েছে, জানতে চাচ্ছিলাম যে নির্বাচনোত্তর সময়ে যদি বিএনপি সরকার গঠন করে সেক্ষেত্রে তারেক রহমানের পুঁজিবাজার নিয়ে ভাবনাটা কি, তার পরিকল্পনাটা কি? আচ্ছা, আমরা তো ধরেন পুরো দলের কাছে আমাদের যে
মানে যে ডিমান্ড সেটা পেশ করেছি। জি। যে সেখানে পরিকল্পনার মধ্যে প্রথমে আমরা বলেছি যে স্টক মার্কেটটাকে প্রায়োরিটি দিয়ে আপনাদের ম্যানিফেস্টোতে আপনার একটা আমাদেরকে একটা স্পেস দিবেন। আপনাদের ম্যানিফেস্টোতে দেওয়া মানে একটা পলিটিক্যাল কমিটমেন্ট থাকা। তো ওনারা এগ্রি করেছেন যে হ্যাঁ অবশ্যই ক্যাপিটাল মার্কেটের ব্যাপারে তো আমরা মানে উই আর অলসো ভেরি কনসার্ন, কারণ আমরা জানি যে এখানে কি হয়েছে এবং এটা ম্যানিফেস্টোতে আমাদের উইল হ্যাভ এ সেকশন ফর দ্য ক্যাপিটাল মার্কেট, বাট নেভারদিলেস আমাদের উই আর ফুললি কমিটেড টু দিস ক্যাপিটাল মার্কেট, এবং এটাকে যা করার দরকার টু টার্ন ইট অ্যারাউন্ড আমরা সবই করব। এবং আমরা রেগুলেটরি ফ্রেমওয়ার্ক থেকে শুরু করে আপনার মার্কেট অপারেশনে যেগুলি করা হয়ে থাকে সাধারণত উন্নত বিশ্বে, আমরা চেষ্টা করব সেই প্রসিডিওরগুলি ফলো করার জন্য। আমাদের বিএনপি এখানে যে চেয়ারম্যান কি ল্যাকিংসগুলি আছে, স্পেসিফিক কোনো পরিকল্পনার কথা বলেছেন, কোনো কিছু মেনশন করে ওভাবে? প্রথমে বলেছেন যে এখানে আপনার ধরেন আমাদের সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে ইনভেস্টেবল স্টক যেটা একদম কমে গিয়েছে, ওনারা বলেছেন যে আমরা চেষ্টা করব যে যে কারণে আমাদের লোকাল প্রাইভেট সেক্টর এগিয়ে আসে না সেটাকে এগিয়ে আনার জন্য, এটার জন্য যদি কোনো পলিসি সাপোর্ট দরকার হয়, যে ধরনের পলিসি সাপোর্টই দরকার হোক সেটা আমরা দেব। আচ্ছা, এছাড়া বলেছেন ওনারা যে ফরেন ইনভেস্টর অ্যাট্রাক্ট করার জন্য যা যা আমাদের করণীয় দরকার সেটা আমরা করব। তারপরে ওনারা বলেছেন যে আমরা রেগুলেটরি ইন্টারভেনশন করব না, দি বিসেক অ্যান্ড দি আদার রেগুলেটরস উইল বি ফ্রি ফ্রম এনি পলিটিক্যাল ইন্টারফারেন্স। আমরা যেটা করব যে প্রফেশনালি ম্যানেজড অ্যান্ড রান একটা রেগুলেটরি ফ্রেমওয়ার্ক দিয়ে দেবো আপনাদেরকে, যাতে বাজারের মতো চলে, সো দ্যাট আপনাদের যে এই সমস্যাগুলি গত কয়েক বছর ছিল এই সমস্যাগুলিতে বেরিয়ে আপনারা একটা আন্তর্জাতিক মানের অ্যাটলিস্ট রিজিওনাল স্ট্যান্ডার্ডের একটা ক্যাপিটাল মার্কেট যদি তৈরি করে দিতে পারেন এই দেশকে। জি। আরেকটা বিষয় হচ্ছে যে এটা নিঃসন্দেহে ভালো একটা বিষয়। পরবর্তীতে হয়তো যদি বিএনপি সরকার গঠন করতে পারে হয়তো আমরা সে ভালো একটা বাজার দেখতে পাবো। আর জি, আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম যে এই যে আপনাদের কি এক্সপেকটেশন ছিল কি মানে এর বাইরে? না, আমাদের এক্সপেকটেশনের মধ্যে আমরা যা বলেছি ওনারা সবগুলি অ্যাড্রেস করেছেন। ওনাদের সাথে দুজন মানে জনাব তারেক রহমান সাহেবের সাথে পার্টি সেক্রেটারি জেনারেল সাহেব ছিলেন এবং আমির খসরু সাহেব ছিলেন, এবং দুজনেই একমত পোষণ করেছেন। তিনজনই ওনারা আমাদেরকে মোটামুটি ভাবে বলতে পারেন যে একটা কমিটমেন্ট করেছেন যে এ স্টক মার্কেট ক্যাপিটাল মার্কেট অ্যাজ এ হোল উইল বি এ প্রায়োরিটি টু বিএনপি ইফ দে কাম টু পাওয়ার। এবং সেখানে যা যা করণীয় দরকার আমাদের যে দাবিগুলি সেগুলি ওনারা শুনেছেন, অ্যাকনলেজ করেছেন এবং কগনিজেন্সি নিয়ে বলেছেন যে আমরা যদি ক্ষমতায় আসি, জনগণ যদি আমাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে আসে, আমরা প্রায়োরিটি বেসিসে এই সমস্যাগুলি সমাধান করে দেব। জি, আসলে ধন্যবাদ আপনাকে যে আসলে এই বাজার নিয়ে যে সাধারণ বিনিয়োগকারীদের যে আস্থার সংকটটা তৈরি হয়েছে এই মুহূর্তে এরকম কোনো কমিটমেন্ট দরকার যাতে বিনিয়োগকারীরা ওই বাজারের প্রতি আস্থাহীনতা যেটা আছে সেটা যেন দূর হয়। কমিটমেন্টটা আপনাকে একটু অ্যাসিওর করতে চাচ্ছি, ওই কমিটমেন্টটা আমরা বিএনপি থেকে যেমন পেয়েছি, আমরা জামাতের জোটের থেকেও পেয়েছি। জি। ওনারাও টাইমস এন্ড অ্যাগেন আমাদেরকে রিকনফার্ম করেছে যে দিস মার্কেট উইল বি প্রায়োরিটি টু দেম ইফ দে কাম টু পাওয়ার। জি, তাহলে আমরা আশা করতেই পারি ভবিষ্যতে আসলে যারাই আসবেন এই বাজারের জন্য একটা ভালো একটা কিছু হয়তো বয়ে আনবে। আমরা ফলপ্রসূ গতিশীল কোনো বাজার হয়তো দেখতে পাবো ইন ফিউচারে। ইনশাল্লাহ ইনশাল্লাহ। জি, আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে এখানে যুক্ত হবার জন্য। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডিবি এর প্রেসিডেন্ট সাইফুল ইসলামের সঙ্গে। এবার নিচ্ছে একটা বিরতির পর দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতির নানা খবর নিয়ে আসছেন মার্জিয়া প্রেয়সী। সঙ্গেই থাকুন।